সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক, দেশে বিভিন্ন জায়গায় অবস্থানরত আমার সহকর্মীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাবস্টিটিউশন মেথড অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতি পাঠের লেকচার 1 সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ আব্দুর রহিম তালুকদার, অ্যাসিস্ট্যান্ট টিচার এমএসসি ম্যাথ সৈয়দপুর বাজার ফাজিল ডিগ্রি মাদ্রাসা, সিলেট ডিভিশন ফ্রম বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা কেমন আছেন? বিশ্বাস বেশ একটা খুব বেশি ভালো নয়। আমাদের বাংলাদেশ সহ বিশ্বের প্রায় বেশিরভাগ মানুষই এই মহামারী করোনা ভাইরাসের কারণে লকডাউনে অবস্থান করছে, তাই না? তারপরে প্রত্যাশা করছি সবাইকে ভালো থাকার। এই সময়ে লেখাপড়ার খুব একটি বেশি ব্যাঘাত করছে, তাই না বন্ধুরা? এই ব্যাঘাতজনিত সমস্যাকে কিছুটা নিরসনের লক্ষ্যে আজ আমি অনলাইন স্কুলে ক্লাস নিতে আসছি। আমি আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, নবম দশম শ্রেণীর প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমার বিশ্বাস এই পাঠটি মনোযোগের সহিত অনুধাবন করলে অবশ্যই সাবস্টিটিউশন মেথড সম্পর্কে ভালো একটি ধারণা পাবে। তাহলে চলো বন্ধুরা, আমরা এই সম্পর্কে জেনে নিই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিপূর্বে আমরা সমীকরণ জোটের সমাধান আছে কি নাই, সেটা সামঞ্জস্য কিনা, সেটা নির্ভরশীল বা অনির্ভরশীল কিনা, সে সম্পর্কে আমরা লেকচার 1-এ 12.1-এ জেনেছি, তাই না বন্ধুরা? আজ আমরা এই সমীকরণ জোটের কয়েকটি পদ্ধতিতে চলক x এবং y এর মান বাহির করা যায়। তাদের মধ্যে নবম দশম শ্রেণীর বইতে 4টি পদ্ধতি রয়েছে সমাধান করার। এই 4টি পদ্ধতির মধ্যে আমরা সমাধান করতে পারি। এখন আমরা এই 4টি পদ্ধতির সাথে পরিচিত হই একটু। প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, আর গুণন পদ্ধতি, লৈকিক পদ্ধতি। আন্ডারস্ট্যান্ড? আমরা কি 4টি পদ্ধতি আলোচনা করব? নো, একদম ঠিক নয়। আমরা একটা পদ্ধতি আলোচনা করব। সেটি কি জানো? এই প্রতিস্থাপন পদ্ধতি। আন্ডারস্ট্যান্ড? তারপর আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটি পদ্ধতি নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন যে x y এই দুটি হচ্ছে চলক, তাই না বন্ধুরা? যেটা চলক, কিন্তু নবম দশম শ্রেণীর বইয়ে শুধুমাত্র 2 চলক বিশিষ্ট সমীকরণ নিয়ে আলোচনা করা হয়েছে, আর 1 চলক বিশিষ্ট 3 চলক আলোচনা করা হয়নি। তাই আমি 2 চলক বিশিষ্ট সমীকরণ নিয়ে আলোচনা করব। তাহলে যদি সমীকরণে x এবং y দুটি থাকে, তাহলে সেটাকে বলা হয় 2 চলক বিশিষ্ট সমীকরণ। আর x এর পাওয়ার যদি 1 থাকে, অর্থাৎ পাওয়ার যদি থাকে না, তাহলে যদি 1 থাকে, তাই না বন্ধুরা? ওকে, আন্ডারস্ট্যান্ড, এক্সিলেন্ট। তাহলে এই পাওয়ার 1 হলে সেটাকে বলা হয় সরল সমীকরণ। অর্থাৎ 1 চলক বিশিষ্ট হলে 1 চলক সরল সমীকরণ, আর 2 চলক হলে 2 চলক বিশিষ্ট সরল সমীকরণ। আন্ডারস্ট্যান্ড? তাহলে এই দুটি কি আমরা পরিচিত হলাম যে এটি হচ্ছে 2 চলক বিশিষ্ট 2টি সরল সমীকরণ, আর দুটি মিলে একটি জোট। এই জোটের সমাধানগুলো করতে হয় প্রতিস্থাপন পদ্ধতি, আর গুণন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, লৈকিক পদ্ধতি, এই 4টি নিয়মে আজকে আমরা এই পদ্ধতিতে এটির সমাধান করব। আন্ডারস্ট্যান্ড? ওকে, এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট। এখন আমরা এটা প্রদত্ত সমীকরণ, সেটা প্রশ্ন থেকে নিয়েছি। এটা হচ্ছে 1 নং সমীকরণ, আর এটাকে আমরা দেব 2 নং সমীকরণ। আমরা প্রথম একটি সমীকরণকে একটি চলকের মান বাহির করব অপর চলকের মাধ্যমে। বাহির করার পর সেই মানটি যদি আমরা অপর সমীকরণের মধ্যে বসিয়ে দিই, তাহলে 1 চলক বিশিষ্ট একটি সমীকরণ ধারণ করবে। এই সমীকরণকে যদি আমরা সমাধান করি, তাহলে একটি চলকের মান পেয়ে যাব, হয় x নতুবা y, আমরা সুবিধা মতন নেব। তারপর সেই মানটি যদি আমরা এই যেই চলকের মাধ্যমে আমরা প্রাপ্ত মান পেয়েছিলাম, সেটাকে আমরা 3 নং দিব। সেটির মধ্যে মান বসিয়ে নিলে আমরা অপর চলকের মান পেয়ে যাব। আন্ডারস্ট্যান্ড? একদম ইজি, তাই না বন্ধুরা? থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে শুরু করা যাক সমস্যার সমাধান। 1 নং সমীকরণ থেকে পাই 1 নং সমীকরণ
থেকে 5 এক নং সমীকরণ থেকে পাই। আন্ডারস্ট্যান্ড? এক নং সমীকরণ হচ্ছে 2x plus y equal to 8। ওকে, নাইস। তাহলে এটা সুবিধা মতন আমরা নেব y equal to 8 minus 2x। তাহলে আমরা x এর মান পেলাম 8। এটাকে আমরা দেব 3 নং সমীকরণ। একটি চলকের মাধ্যমে অপর চলকটিকে ডিফেন্ড করে আমরা y এর মান পেয়েছি। আন্ডারস্ট্যান্ড? ওকে, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার স্টুডেন্ট। একই নিয়মে প্রত্যেকটি অঙ্ক করতে হয়, আর এই যে কোনো পদ্ধতিতে আমরা একটি সমাধান করি না কেন, মান কিন্তু সমান হবে। আন্ডারস্ট্যান্ড? ওকে, নাইস। বা এখন আমরা অপর সমীকরণ হচ্ছে এই 2 নম্বর। 2 নং সমীকরণে 2 নং সমীকরণে আমরা এখানে x এর মানও পেতে পারি, আবার y এর মানও পেতে পারি। যে কোনো একটি x অথবা y, যে কোনো একটি। আমরা যদি এখানে y এর মান বাইর করছি, তাই আমরা লিখব 2 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই, 2 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। আন্ডারস্ট্যান্ড? ওকে, ওয়ান্ডারফুল মাই ডিয়ার স্টুডেন্ট। এখন 3x minus 2y equal to 5 প্রথম সমীকরণটা লিখে নিলাম। এখন মান বসিয়ে নিই। 3x minus 2, y এর মান হচ্ছে 8, y এর মান পরিবর্তে আমরা লিখতে পারি 8 মাইনাস, যেহেতু y সমান এত, 2x equal to 5। নাইস। বা 3x, এখন আমরা এই বাইরের 2 দ্বারা প্রত্যেকটিকে গুণ করে নেব। মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 2 দ্বারা 8 কে গুণ করলে 16, মাইনাস মাইনাসে প্লাস, 2 দ্বারা 2 কে গুণ করলে 4x equal to 5। আন্ডারস্ট্যান্ড? ওকে, থ্যাঙ্কস। বা 3x আর 4x 7x প্লাস এর ইকুয়াল টু 5। এখানে 16 মাইনাসে আছে, প্লাস হয়ে চলে আসবে। বা 7x equal to 21। Understand? Okay, excellent my dear student. বা x equal to 21 by 7। এখন 21 কে যদি 7 দ্বারা ভাগ করি তাহলে 3 বার। ওকে, ওকে, নাইস। নেক্সট x equal to, অতএব x equal to 3 বা x equal to 3। Understand? ওকে, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার স্টুডেন্ট। আমরা x এর মান পেয়ে গেলাম। আমি বলেছিলাম এই x এর মানটি যদি আমরা ডিপেন্ডেন্ট চলকের মধ্যে বসিয়ে দিই, তাহলেই আমরা অপর চলকের মান পেয়ে যাব। তাহলে ডিপেন্ডেন্ট চলক হচ্ছে 3 নং সমীকরণ। 3 নং সমীকরণে মান পেয়েছি এখানে x এর মান। আন্ডারস্ট্যান্ড? অনেক সময় y এর মানও পেতে পারি, x অথবা y, x অথবা y, যে কোনো একটি। আন্ডারস্ট্যান্ড? ওকে, এক্সিলেন্ট। 3 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। 3 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। তাহলে 3 নং সমীকরণ হচ্ছে y equal to 8 minus 2x equal to 8 minus 2। x এর মান এখানে পেয়েছি 3। আন্ডারস্ট্যান্ড? ওকে, এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট। বা 8 minus 6 equal to 2। অতএব নির্ণয় সমাধান। কার মান পেয়েছি? x এবং y এর মান। x এর মান হচ্ছে কত পেলাম? x এর মান পেয়েছি 3 আর y এর মান হচ্ছে 2। আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার স্টুডেন্ট? x এর মান 3 আর y এর মান 2। ওকে, আনসার। আমরা কি বুঝতে পেরেছি প্রতিস্থাপন পদ্ধতি? ওকে, আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার স্টুডেন্ট। এই লেকচারে ইনসাইটে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি উত্তর দিয়ে দেব। সবাইকে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর
ডেঙ্গু জ্বর থেকে বাঁচার জন্য অবশ্যই বাড়ির আঙিনা পরিষ্কার করে রাখবে। করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই বাড়িতে থাকতে হবে, স্টে হোম। হ্যাঁ, হাত সাবান দিয়ে ধুতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে। কনগ্রেচুলেশন, সবাই ভালো থাকবে।